বিগত ১.৫ ঘন্টা না খেয়ে থাকার পর হঠাৎ করে পেটের মধ্যে গরু লাথি দিয়ে উঠলো। এরপর হঠাৎ করে কোনো এক মহান জঘন্য ব্যক্তি পিছন থেকে বলে উঠলো, ফ্রিজে কুমিরের মাংস আছে। এরপর দেরি না করে মিসাইলের চাবিটা ঘুরে দিয়ে লাগিয়ে দিলাম বান্দরের নানির গয়া গো। এরপর বসিয়ে দিলাম জমেলা খালার হেলমেটে দিয়ে দিলাম পুঁটি মাছের চর্বিযুক্ত শয়তানের টুনটুনির তেল। এরপর দিয়ে দিলাম শয়তান গাছের পাতা এবং বিষাক্ত গাছের নাকফুল এবং এর সাথে দিয়ে দিলাম আলাদিনের জাদুকরি পচা পেঁয়াজ। এরপর বান্দরের নানির খাইটা দিয়ে কিছুক্ষণ ঝাঁকানাকা করে নেড়ে এর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা ধুলাবালি, তার সঙ্গে কেদামাটি। তারপর এর মধ্যে নাড়া দিতে গিয়ে হালকা করে ঝেড়ে দিলাম, ঝেড়ে দিয়ে বলে উঠলাম, পাপি 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 চুলো, পাপি পাপি ঠ্যাং খাবি। তারপরে মনে পড়লো এটা তো কুমিরের মাংস। এরপর দেরি না করে এর মধ্যে দিয়ে দিলাম কুমিরের মাংস দেওয়ার পর হালকা করে ঝাঁকানাকা করে নেড়ে তার কিছুদিন পর এর মধ্যে দিয়ে দিলাম কারিনা কাপুর। আরে থুক্কু, এটা হবে কালিজিরার গন্ধ চাউল। তার কিছুক্ষণ পর দিয়ে দিলাম বাংলা সাদা পানি। তার কিছুক্ষণ পর বান্দরের হেলমেট খুলে দেখি কারিনা কাপুর ডিগবাজি পারতাছে। আরে থুক্কু, কালিজিরার গন্ধযুক্ত চাউল ডিগবাজি পারতাছে। এর কিছুদিন পর বান্দরের নানির চাদর দিয়ে মুড়ে এর মধ্যে বসিয়ে দিলাম মাউন্ট এভারেস্টের পাহাড়। এরপর 2 বছর পর এসে এর উপর থেকে সবকিছু সরিয়ে দেখি ওমা বানাইতে গেছি বিরিয়ানি, হয়ে গেছে খিচুড়ি, খেয়ে দেখি পায়েস। এটাই বাস্তব। আই লাভ ইউ।